480 ফুট উঁচু এবং 4500 বছর পুরনো এই পিরামিডের ভেতরে কি এমন ছিল যা দেখার জন্য গবেষকরা এক রোবট এবং একটি ক্যামেরা পিরামিডের ভেতরে পাঠালেন। সেখানে এসে রোবটিক ক্যামেরা থেমে গেল, কারণ তার সামনে একটি পাথরের স্ল্যাব ছিল। গবেষকরা বিশ্বাস করেছিলেন যে এই স্ল্যাবের পিছনে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা গত 4500 বছর ধরে চাপা পড়ে আছে। এই রহস্যটি জানার জন্য তারা যে কোনো মূল্যে তা উদ্ঘাটন করতে চেয়েছিলেন। তাই তারা রোবটের সামনে একটি ড্রিল মেশিন সংযুক্ত করলেন, যা পাথরের স্ল্যাবটিতে একটি ছিদ্র করল। তারপর এই ছিদ্রের ভিতরে একটি ক্যামেরা পাঠানো হয়, যা স্ল্যাবের অপর প্রান্তে এমন একটি দৃশ্য দেখল যা গত 4500 বছর ধরে কেউই দেখেনি। এখানে মোট 138টি উঁচু পিরামিড রয়েছে, যা হাজার হাজার বছর ধরে অগণিত ভূমিকম্প এবং অনেক ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয়েছে, কিন্তু এর একটিও সরেনি। এর মধ্যে সবচেয়ে উঁচু এবং বড় পিরামিডটি হল গ্রেট পিরামিড অব গিজা। এর ভিত্তি এলাকা প্রায় 13 একর, অর্থাৎ এই পিরামিডের ভেতরে 9টি ফুটবল মাঠে একসঙ্গে ফিট হতে পারে। এই পিরামিড তৈরিতে 23 লাখ বিশাল পাথরের ব্যবহার হয়েছে, যার মধ্যে কিছু পাথরের ওজন ছিল 50 টন। কিন্তু এই পিরামিডের মোট ওজন 60 লাখ টন, যার 12টি বুর্জ খলিফার ওজনের সমান। কিন্তু এত উঁচু এবং বৃহৎ পিরামিড তৈরির উদ্দেশ্য কী ছিল? হাজার হাজার বছর আগে যখন মানুষের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন কিভাবে তারা এই পিরামিডের দেয়ালগুলোকে ইঞ্চি পরিমাণ লেভেলে ঠিক করেছিল? কিভাবে 50 টন ওজনের পাথরগুলোকে স্কোয়ার আকৃতিতে কেটে 480 ফুট উঁচু পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল? এবং এগুলো তৈরিতে কোন ধরনের ইঞ্জিনিয়ারদের হাত ছিল, যারা এই পিরামিডগুলোকে ভূমিকম্প প্রুফ বানিয়েছিল এবং এর সমস্ত পাশগুলোকে ঠিক 51.5 ডিগ্রি কোণে সেট করেছিল? এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি। চ্যালেঞ্জ নাম্বার 1। বহু শতাব্দী ধরে বিভিন্ন গবেষক দল এই পিরামিডের নির্মাণ কৌশল জানতে চেষ্টা করেছে। তারা বুঝতে চেয়েছে কিভাবে পিরামিডের প্রতিটি পাশ উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে ঠিকভাবে ছেদ করা হয়েছে, যখন কোনো কম্পাস ছিল না। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করে যে সেই সময় স্থপতিরা প্রথমে এমন একটি জমি খুঁজে বের করেছিলেন যা লক্ষ লক্ষ টন ওজনের পাথরের ভর বহন করতে সক্ষম ছিল। তারপরে তারা পোলার স্টার অর্থাৎ নক্ষত্রের সাহায্যে পৃথিবীর পোলস চিহ্নিত করেন এবং সেই ভিত্তিতে পিরামিডের প্রতিটি পাশ নির্ধারণ করেন। কোনো কম্পাস বা অপটিক্যাল যন্ত্র ব্যবহার না করেও হাজার হাজার বছর আগে এই পিরামিড তৈরি করা হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 2। পরবর্তী চ্যালেঞ্জ ছিল জমিকে সমতল করা। 13 একর জমির উপরে এই পিরামিডটি তৈরি হয়েছিল। জমিটি যদি সামান্য অমসৃণ হতো, তবে 23 লাখ পাথর দিয়ে বিশাল কাঠামো দাঁড় করানো সম্ভব হতো না। সেই সময় ইঞ্জিনিয়ারদের কাছে কোনো লেজার লেভেলর বা আধুনিক সরঞ্জাম ছিল না। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করে যে নির্মাণ সাইটের চারপাশে গর্ত খুঁড়ে তাতে পানি ভরেছিল। তারপর এক পাশের পানির স্তর অন্য পাশের পানির স্তরের সাথে মিলিয়ে জমিটিকে সমান করা হয়েছিল। যেসব স্থানের পানির স্তর মেলেনি, সেগুলোকে হাতুড়ি এবং ছেনি দিয়ে কেটে সমতল করা হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 3। এখন পিরামিডের নির্মাণ সাইটের দিক নির্দেশনা এবং চিহ্নিতকরণ সম্পূর্ণ হয়েছিল এবং জমিও সমতল করা হয়েছিল। এবার কাজ শুরু করা হলো নির্মাণের, যার জন্য লক্ষ লক্ষ টন ওজনের বিশাল পাথরের প্রয়োজন ছিল। কিন্তু এই পাথর কাটার জন্য তাদের কাছে গ্রাইন্ডার বা চেনা মেশিন ছিল না। তবুও তারা 50 টন ওজনের পাথর কেটে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার আকারে নিয়ে আসলেন। কিন্তু কিভাবে? হ্যাঁ, এটিই একমাত্র টুল যার সাহায্যে এই পাথরগুলো কাটা হয়েছিল। বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে পিরামিডের নির্মাণে ব্যবহৃত ছেনিগুলো শুধুমাত্র তামার তৈরি ছিল না, তাতে কিছু রাসায়নিক এবং টিনও ব্যবহার করা হয়েছিল। এই ছেনিগুলো কাঠের হাতুড়ির সাহায্যে পাথরে আঘাত করা হতো এবং কয়েক ঘন্টা পরিশ্রমের পর বড় বড় পাথরগুলোকে আকারে আনা হতো। চ্যালেঞ্জ নাম্বার 4। এখন যেহেতু বিশেষ ধরনের পাথর, যাকে আজ লাইমস্টোন বলা হয়, তা কাটা হচ্ছিল পিরামিড নির্মাণ সাইট থেকে প্রায় 250 কিলোমিটার দূরে তোরা শহরে। এবার সমস্যা ছিল পাথরগুলো পরিবহন করা। প্রতিটি পাথর 50 টন অর্থাৎ প্রায় 50,000 কেজি ওজনের, যা প্রায় 3টি যাত্রীবাহী বাসের ওজনের সমান। এবং এই বিশাল পাথরগুলো শুধুমাত্র একটি পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছে। এত বেশি ওজন পরিবহন করার জন্য সেই সময় কোনো প্রাণী বা গাড়ি ছিল না, কিন্তু এই কাজটি করা হয়েছিল নৌকা এবং নদীর সাহায্যে। তোরা এবং গিজার মধ্যে অবস্থিত নদী ব্যবহার করে বড় নৌকায় পাথরগুলো লোড করে নির্মাণ সাইটে নিয়ে আসা হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 5।
যারা পিরামিডের নির্মাণে গবেষণা করছিলেন তারা তাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলেন, কিন্তু একটি প্রশ্ন ছিল যা তাদের সবসময় ভাবিয়ে তুলেছিল। যখন লাইমস্টোন কাটা হলো এবং নির্মাণ শুরু করা হলো, তখন পাথরগুলোতে এত উঁচুতে কিভাবে উঠানো হলো? অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে পিরামিড নির্মাণের পূর্বে এটি পরিকল্পনা করা হয়েছিল। একটি স্পাইরাল ট্র্যাক বা জিগজ্যাগ পথে এই পাথরগুলোকে উপরে তোলা হতো। তবে এটি নিশ্চিত যে 50,000 কেজি ওজনের পাথরগুলো শ্রমিকদের বিশাল বাহিনীর সাহায্যে উপরে তোলা হতো। চ্যালেঞ্জ নাম্বার 6, শুধুমাত্র লক্ষ লক্ষ শ্রমিকের হাতুড়ি ও শ্রেণীতে লাইমস্টোন কাটা এবং বিশাল পাথরগুলোকে পরিবহন করায় যথেষ্ট ছিল না। এই পিরামিডের ভিতরে ছোট ছোট গুহা এবং কক্ষগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু একটি বিষয় যা বিশেষজ্ঞদের অবাক করেছিল তা হলো যে ভেতরের কক্ষগুলোতে ব্যবহৃত পাথর লাইমস্টোন ছিল না, বরং গ্রানাইট। হ্যাঁ, গ্রানাইট এমন একটি পাথর যা ডায়মন্ডের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন পাথর হিসেবে বিবেচিত হয়। আধুনিক যুগীয় গ্রানাইট কাটা হয় বিশাল গ্রাইন্ডারের সাহায্যে, কিন্তু 4,500 বছর আগে কিভাবে ইজিপ্টের মানুষরা গ্রানাইটকে এত সুন্দরভাবে কেটেছিল? অনেক বছরের গবেষণার পর বিশেষজ্ঞরা এই রহস্যটিও সমাধান করেছেন। তারা খুঁজে পেয়েছেন যে একটি বিশেষ ধরনের ছুরির সাহায্যে গ্রানাইট কাটা হতো, যার কোনো দাঁত ছিল না। ছুরির দুই পাশে ওজন দিয়ে তা গ্রানাইটের উপর চালানো হতো এবং মাঝখানে কনক্রিট রাখা হতো। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই পদ্ধতিতে পাথরগুলো কাটতে প্রায় 4 মাস সময় লেগে যেত। তাহলে পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কী ছিল? এই পিরামিডগুলো তৈরিতে কতজন শ্রমিক একসঙ্গে কাজ করেছিল? আর রোবোটিক ক্যামেরা যখন পিরামিডের মধ্যে পাথরের স্তরে ঢুকেছিল, তখন কি এমন কোনো দৃশ্য দেখা গিয়েছিল যা গত 4,500 বছর ধরে কেউ দেখেনি? এইসব এবং আরও অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটির পার্ট 2-তে। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্ট ও লাইকের জন্য ধন্যবাদ। দেখা হবে ভিডিওটির পরবর্তী অংশে।